नाजिम, मीम, तानिशा। क्या करूँ हाय, कुछ 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 नहीं बहुत कुछ हुआ है ভাই। হ্যালো বন্ধুরা, রিপন খানমের নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো চলুন শুরু করি। নাজিম মিম কাপল ব্লগার আর তানিশা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বাংলাদেশের প্রায় নাম্বার ওয়ান কাপল ব্লগার নাজিম মিমের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, অর্থাৎ নাজিম মিমকে ছেড়ে দিয়েছে অথবা মিম নাজিমকে ছেড়ে চলে গেছে। কিন্তু বিষয়টা এত সরল নয়। নাজিমের মতে মিম মেয়েটা চরিত্রের দিক থেকে এত ক্লিন ছিল না। বিয়ের আগে তার পেটে 2 মাসের বাচ্চা ছিল, তার অন্য ছেলেদের সাথে অনৈতিক সম্পর্ক ছিল, আর সব কিছু বিবেচনা করে নাজিম মিমকে ছেড়েছে। আবার মিমের মতে সে নিজেই চলে এসেছে আর সে বিবাহ বিচ্ছেদ চায়নি, এবং মিম অনেক ভালো মেয়ে এবং সে সবার সিম্প্যাথিও পাচ্ছে। আর এর মধ্যে থার্ড পারসন হলো তানিশা। তানিশা মিমের বান্ধবী, আর সে মিমের বাড়িতেই থাকতো, অর্থাৎ নাজিমের বাড়িতেই থাকতো। আবার এই তানিশা যে কিনা মিম এবং নাজিমের বাড়িতেই থাকতো, অবশেষে সেই কি এই সংসার ভাঙার কারণ? সবাই তো তাই বলছে। কারণ এই তানিশায় মিমের চরিত্রের খারাপ দিকগুলো নাজিমকে বলেছে। বিয়ের আগে তার পেটে বাচ্চা ছিল, তার অনৈতিক সম্পর্ক ছিল, ইত্যাদি ইত্যাদি। বোঝো ব্যাপার। আবার মজার ব্যাপার হলো, এই যে তানিশা যে কিনা নাজিমের বউয়ের বান্ধবী, নাজিম তাকেও নাকি তার বউয়ের মতো সেম ড্রেস কিনে দিত, সেম অলংকার কিনে দিত। কি একটা অবস্থা। তবে বর্তমান অবস্থা হলো মিম আলাদা, তানিশা আলাদা, নাজিম আলাদা। আচ্ছা, ঘটনা তো এখানে শেষ হবার কথা, তাই না? কিন্তু না, যেহেতু বর্তমান সময় ভাইরাল হবার, সেলিব্রিটি হবার, কন্ট্রোভার্সি করার, মার্কেটে আলোচনায় থাকার, ফলোয়ার কামানোর সময় যেটা নিজের ইজ্জত বিক্রি করে হলেও, আর তাই ঘটনা এখানে শেষ নয়। বর্তমানে নাজিম মিম কাপল ব্লগ বন্ধ, কিন্তু চালু হয়েছে আলাদা নাজিম পেজ, আলাদা তানিশা পেজ এবং আলাদা মিমের পেজ। আর এই যে এত বড় ঘটনা ঘটার ফায়দা নিয়ে সবাই তাদের নিজেদের পেজকে এস্টাবলিশ করছে, নিজেরা ফলোয়ার কামাচ্ছে, নিজেদের ভিডিও ভাইরাল করছে, আর আমরা ফলোয়াররা তাদের তামাশা দেখে যাচ্ছি। সাধারণভাবে ভাবলে আপনি আমাকে বকা দেবেন তাদের বিরুদ্ধে বলার জন্য, আপনি কারো পক্ষ নেবেন, কারো প্রতি সিম্প্যাথি দেখাবেন, কারো বিপক্ষ হবেন। আর যদি একটু গভীরভাবে ভাবেন তবে নিজের প্রতি লজ্জা পাবেন। আমরা এমন একটা সমাজে বাস করছি যেখানে অন্য স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের সর্বোচ্চ গোপনীয়তা বা নোংরামির মধ্যে নিজেদেরকে ইনভলভ করছি। আসল কথায় আসি, কেই নাজিম মিম, সরি, সবাই নাজিম মিমকে চেনে, আমি নিজেই শুধু চিনতাম না। ওরা নাকি সেলিব্রিটি, আর বর্তমান সেলিব্রিটিদের আমি ভাইরাল হওয়ার পরই চিনি। যেমনটি চিনেছিলাম নওরিন আফরোজের লিঙ্ক ভাইরাল হবার পর, জান্নাত তোহার লিঙ্ক ভাইরাল হবার পর। অর্থাৎ আমি নিজেই নিজের প্রতি অবাক হয়ে যাই যে আমি এত বড় সোশ্যাল মিডিয়া সেন্সেশনকে চিনি না কেন, এত বড় সেলিব্রিটিদেরকে ফলো করি না কেন। বিষয়টা আমার কাছে এমন, আজকাল রাস্তায় বের হলে প্রতিদিন এলাকার নতুন একজন করে অটো ড্রাইভার দেখতে পাই। ঠিক তেমনি সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে গিয়ে আমি প্রতিদিন এমন অনেক সোশ্যাল মিডিয়া সেন্সেশন দেখতে পাই। আর বর্তমানে নিউ ট্রেন্ডিং হলো কাপল ব্লগ, অর্থাৎ নিজের বউকে নিয়ে বা নিজের বউকে দিয়ে ভিডিও বানানো। এন্টারটেইনমেন্ট বেজ হলে না হয় বুঝতাম যে এটা কন্টেন্ট ক্রিয়েশন, কিন্তু না, তারা তাদের দাম্পত্য জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, সর্বোচ্চ গোপনীয়তা, আবেগ অনুভূতি, পোশাক আশাক, চালচলন, খাবার দাবার, আচার আচরণ, ঝগড়া বিবাদ, এমনকি নিজেদের অন্তরঙ্গ মুহূর্ত নিজেদের ভিডিওতে প্রকাশ করে। নাজিম মিম বা তানিশা কি করতো তা নিয়ে আমার কোনো হেডেক ছিল না। তারা যে ভাইরাল হয়েছে তাদের দাম্পত্য জীবন নিয়ে, তাতেও আমার কোনো হেডেক নাই। আমি নাজিম মিম বা তানিশা কারো পক্ষেও নই, কারো বিপক্ষেও নই। তাহলে আমার এই ভিডিও কি ঘোলা জলে মাছ শিকারের মতো? না, আমার এই ভিডিওর মেইন কনসার্ন সামাজিক অসঙ্গতি। আর বর্তমানে সব কাপল ব্লগারদের জীবনী, কন্ট্রোভার্সি, নোংরামি, আচার আচরণ, চালচলন একটা বড় অসঙ্গতি। আর আমার পয়েন্ট শুধু সেখানে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি সবার ভালো লেগেছে। এই ভিডিও নিয়ে যদি কারো কোনো মতামত থাকে বা মন্তব্য থাকে, অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে আবারও ফিরে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রিপন খান ওবি ফেসবুক পেজে ফলো করবেন। টাটা, বাই বাই।